চট্টগ্রামে গেল ১৪ বছরে ক্ষমতাচ্যুত সরকার ঘনিষ্ঠ লোকজনের মালিকানায় গড়ে উঠেছে ১৯টি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র। এসবের পেছনে খরচ হাজার কোটি টাকা। অথচ চাহিদার ৫ গুণ বেশি উৎপাদন ক্ষমতার এত বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও প্রতিদিন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, শিল্প খাত। চট্টগ্রামের বিদ্যুৎ খাত নিয়ে এমদাদুল হকের ধারাবাহিকের প্রথমটি দেখুন আজ। ছবি তুলেছেন সেলিমুল্লাহ। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। চট্টগ্রামের শিকলবাহায় এনার্জি প্যাকের ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র, যেটি বন্ধ থাকছে প্রায়ই। শুধু এটিই নয়, বর্তমানে উৎপাদনে নেই অনেক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র। গড়ে সম্পূর্ণ বন্ধ থাকে ৭ থেকে ৮টির উৎপাদন। ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত চট্টগ্রামে এরকম বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেয়া হয়েছে ১৯টি। ভাড়াভিত্তিক এসব কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৩,৮৩৮ মেগাওয়াট। আছে ১২৩৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৫টি সরকারি বিদ্যুৎ কেন্দ্র। চট্টগ্রামে সব মিলিয়ে বিদ্যুতের চাহিদা ১,০০০ থেকে ১২০০ মেগাওয়াট। চাহিদার চেয়ে ৫ গুণ বেশি উৎপাদন সক্ষমতার পরও প্রতিদিন লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হয়। ফলে বিপর্যস্ত জনজীবন আর শিল্প খাত। সব কিছু থাকার পরেও আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই নিশ্চিত করা না যায়, তাহলে এতে করে আমার উৎপাদন বিঘ্ন ঘটে, আমার উৎপাদন খরচ বাড়ে, আমাকে ওন জেনারেশন নিয়ে চিন্তা করতে হয়। এই বিষয়গুলো থেকে আসলে আমাদের মুক্তি দেওয়াটা খুব জরুরি। অভিযোগ, কোনো পরিকল্পনা ছাড়াই ঢালাওভাবে এসব কেন্দ্র করা হয়েছে। ফলে পূর্ণমাত্রায় মিলছে না সুফল। তাছাড়া কেন্দ্রগুলোর বেশিরভাগের মালিকই ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ লোকজন। আমার যতটুকু আমি খেতে পারবো না, তার চাইতে বেশি যদি আমার অ্যারেঞ্জমেন্ট থাকে, সেটা পচে যাবে জাস্ট। বাংলাদেশের জন্য কি পরিমাণ একটা পরিহাসের অবস্থা দাঁড়িয়েছে। এত পাওয়ার প্ল্যান্ট আছে, অথচ লোডশেডিংয়ে যাচ্ছে। এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? যেটাকে আমরা কুইক রেন্টাল নামক কুইক লুটপাট বলি, এবং তার অধিকাংশ সময় বসে থাকে, এবং বসে থাকার কারণেও তাদেরকে কিন্তু ক্যাপাসিটি চার্জ দিতে হয়, এবং সেটিও প্রায় ৬০%-এর উপরে বিশাল অংশ তাদেরকে বিল পরিশোধ করতে হয়। প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্রগুলো এখন গলার কাটা পিডিবির জন্য। তাই এসব চুক্তি পুনরায় যাচাই বাছাই করছে প্রতিষ্ঠানটি। কোনটা প্রয়োজন নাই সেগুলো না, এখন এটা এই মুহূর্তে মুশকিল আর কি। দেখি, এগুলো তো আমরা রিভিউ করতেছি কোনটা কি করা যায়। সরকারি কেন্দ্রের চেয়ে অনেক বেশি খরচ সাপেক্ষ। ১৫ থেকে ২০ বছর মেয়াদী এসব কেন্দ্রের কোনোটির মেয়াদ আছে ২০৪২ সাল পর্যন্ত। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।